আমি ছাত্রদলকে ব্যক্তিগতভাবে কোনো ধরনের অপরাজনীতি বা কোনো ধরনের হিংসাত্মক রাজনীতির দেখি না এখন পর্যন্ত, এবং তারা নতুন রাজনীতির মধ্যে আসছে, এবং তারা আমি বেশিরভাগ দেখেছি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা সাধারণ শিক্ষার্থীর পালস বুঝে শেকড় থেকে শিখরে ক্ষমতার বাইরে গিয়ে আসলে ছাত্রদের রাজনীতিটা আসলে ভিপি জিএস বা অন্যান্য সদস্যরা করতে পারবে কিনা। মাদার পার্টি হোক ফাদার পার্টি হোক বাংলাদেশে বড় সংগঠন থাকবে, যেমন ছাত্রদল বরাবরই তার বলে আসছে যে বিএনপি তাদের একটা সংগঠনের সাথে জড়িত। ঠিক আছে, একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রদলকে দেখেছি যারা প্রকাশ্যে রাজনীতি করেছে, যারা প্রকাশ্যে তাদের পরিচয় দিয়েছে। হ্যাঁ, কিন্তু অতীতে যারা এটা অপকর্ম করেছে, হ্যাঁ, আমরা চাচ্ছি যে তারা যেন ওইভাবে কাজকর্মগুলো না করে নতুন রাজনীতি করবে। এখন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, অরাজনৈতিক ব্যক্তি বলতে কেউ নাই। আপনি যে কোনো মতবাদের সহিত নয়, একমাত্র পাগল এবং উন্মাদ ছাড়া কেউ আপনার মনে করেন যে রাজনীতি ব্যক্তি বাইরে চিন্তা করতে পারে না। যে সুস্থ ব্যক্তি আমি আমরা চারজন আছে, আপনি আছেন, সবাই কোনো কোনো একটা আদর্শে আমরা বিশ্বাসী বা সমর্থন করি। সবাই রাজনীতি কোনো কথা নয়, কিন্তু সবাই রাজনীতি ব্যক্তি। আপনি কর্পোরেট সেক্টরে যাবেন, ওখানেও রাজনীতি আছে, শিক্ষকদের মধ্যে রাজনীতি আছে, সব কিছুর মধ্যে রাজনীতি উল্লেখ করা আছে। যোগ করতে চাই, এই যে শিক্ষকদের মধ্যে রাজনীতির কথা বললেন, সেখানে এই নির্বাচনে আসলে প্রশাসনের কোনো প্রভাব আছে কিনা বা পড়বে কিনা আপনার কি? আমি মনে করি এটা ইলেকশনে সম্পূর্ণ ভোট দিবে হলো সাধারণ শিক্ষার্থীরা ভোট দিবে। সাধারণ শিক্ষার্থীরা তাদের ব্যালট যুদ্ধের মাধ্যমে তাদের ভিপি জিএস এজিএস এবং সকল প্যানেলকে তারা জয়ী করবে। এখন আপনি বলতে পারেন একটা বিষয়ে একটা আশঙ্কা থাকতে পারে যে আওয়ামী লীগের দোষর যেসব শিক্ষকরা অবস্থান আছে তাদের বিষয় নিয়ে অথবা সাধারণ শিক্ষার্থীরা তাদের মধ্যে সংশয় থাকতে পারে যে ইলেকশনটা কীভাবে হতে যাচ্ছে। কিন্তু আমি মনে করি যে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে একটা যোগ্য প্রার্থী আমাদের নির্বাচন করতে পারবো। এবং সবচেয়ে বড় বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বারবার দেখেছি একটা গুপ্ত বাহিনী বারবার তাদের পরিচয় আত্মগোপন করার মাধ্যমে বিভিন্ন কার্যক্রম করছে। বাকি যারা আছে, হ্যাঁ, এবং আমি সবচেয়ে বেশি এই দিকে আগে রাখি ছাত্রদলকে। কোন এলাকা কোন জায়গায় কোন ঘটনা ঘটছে ছাত্রদলকে সেটা আবার ফেস করতে হয়েছে। আমি ছাত্রদলকে ব্যক্তিগতভাবে কোনো ধরনের অপরাজনীতি বা কোনো ধরনের হিংসাত্মক রাজনীতি দেখি না এখন পর্যন্ত, এবং তারা নতুন রাজনীতির মধ্যে আসছে, এবং তারা আমি বেশিরভাগ দেখেছি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা সাধারণ শিক্ষার্থীর পালস বুঝে রাজনীতি করছে ক্যাম্পাসে। এবং সাধারণ ক্যাম্পাসে অনেক ধরনের মবের সৃষ্টি হয়েছে, ছাত্রদলকে আক্রমণ করে মবের সৃষ্টি করা হয়েছে। তো আমি সেখানে দেখেছি ছাত্রদল তাদের নতুন যে স্টুডেন্ট কী ধরনের রাজনীতি চায়, ক্যাম্পাস কীভাবে শান্তিভাবে বিরাজ করতে চায়, তারা সেইভাবে শান্তশিষ্টভাবে কাজ করে গেছে। আপনি একটি পক্ষের জায়গা আপনি স্পষ্ট করেছেন, আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে সামগ্রিকভাবে আসলে এখন আমরা তাদের রূপ বা বৈচিত্র্যতা যেভাবে দেখছি, তাদের রূপের পরিবর্তন হবে কিনা আপনার কি মনে হয়? না থাকবে, এটা ভবিষ্যৎ যেহেতু অনিশ্চিত, তবে আমরা প্রত্যাশা রাখবো ভিপি বা জিএস তো সবাই হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থী, তারা তাদের জ্ঞান বিবেককে কাজে লাগায়া এমন কাউকেই সিলেক্ট করুক বা ইলেক্টেড করুক যারা তাদের ওই দায়বদ্ধতার জায়গা বা আমানতটাকে রাখতে পারবে। তারা বিশ্বাস করবে বা তাদের প্রত্যাশা যেটা থাকবে শিক্ষার্থী প্রতিনিধির কাছে, যে তারা যেন তাদের এই চরিত্রেই থাকে, খোলস বা মুখোশ যেন আবার উন্মোচন না হয়। এখন তারা যেমনটা বলতেছে ইস্তেহারে এবং মুখে যে আমরা এটা করব বা আমরা ভালো দিকগুলো তুলে ধরতেছে, দিন শেষে তারা নির্বাচিত হওয়ার পর তাদের নির্ধারিত মেয়াদের মধ্যেও যেন এমনটাই থাকে, শিক্ষার্থীদের প্রতি তারা যেন দায়বদ্ধ থাকে, এটা তাদের কাছে আমাদের প্রত্যাশা।